অনেক দিন আগে এক গ্রামের উত্তর দক্ষিণে এক গহীন জঙ্গলে বাস করত এক বাঘ, যে ছিল বনের রাজা। কিন্তু বনের রাজা হলেও সে ছিল বেশ অলস। সে না খেয়ে থাকলেও কখনো শিকার করতে যেত না। কিন্তু এভাবে আর কতদিন থাকবে? আস্তে আস্তে ক্ষুধায় অসুস্থ হতে শুরু করল সে। তারপর একদিন সকালের রোদে ঝলমল করছে জঙ্গল, গাছের পাতায় শিশির জমে আছে, পাখিরা ডাকছে আনন্দে। কিন্তু জঙ্গলের রাজা বাঘের মুখটা আজ ভার। 3 দিন হলো কোনো শিকার পায়নি সে। এই জঙ্গলে কি আর কেউ নেই যে আমার সামনে আসবে? ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে হাজির হয় এক চালাক শেয়াল, চোখে মায়া, মুখে হাসি। রাগ কইরেন না, আমি চাইলে আজই আপনাকে মাংস খাওয়াতে পারি। বাঘের চোখে একটু বিস্ময়। সে ভাবে, এই ছোট্ট শেয়ালটা পারবে তো? ঠিক আছে, দেখি কি করতে পারিস। চলুন মহারাজ, আমার সাথে আসুন। একটা জায়গা দেখাবো যেখানে মানুষ প্রতিদিন খাবার রাখে। বাঘ পেছনে, শেয়াল সামনে। চুপি চুপি তারা এগিয়ে যায় গ্রামের দিকে। শেয়াল এসে থামে এক পুরনো কুয়োর পাশে। পাশে কিছু গরু ঘাস খাচ্ছে, দড়িতে পানি তোলা হয়। মহারাজ, দেখুন তো নিচে, ওই যে একটা গরু পড়ে আছে, নামলেই পেয়ে যাবেন। বাঘের চোখ চকচক করে ওঠে। সে দড়ি ধরে নামতে যায়, কিন্তু শেয়াল তখনই দড়ি খুলে ফেলে। ধোকা, আমাকে বের কর। শেয়াল দূরে গিয়ে হেসে ওঠে। বুদ্ধির দাম বুঝলে মহারাজ? শক্তি থাকলে সব হয় না, মাথাও লাগে। বাঘ কুয়োর ভেতর গর্জন করে, আর শেয়াল জঙ্গলের পথে হারিয়ে যায়। বাঘ, বাঘ, কুয়োয় বাঘ আটকা পড়েছে, কে কোথায় আছো? বলে লোকটি ঢাকনা আনতে যায়। মানুষজন এসে কুয়োর মুখ বন্ধ করে দেয়, আর বাঘের রাজত্বের গল্প শেষ হয় সেদিনই। বুদ্ধি আসল শক্তি। হ্যাঁ, সেদিন থেকে জঙ্গলের সবাই জানল, শক্তির চেয়ে বড় হলো বুদ্ধি।